হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের মাঝে একটি দারুণ ভিডিও নিয়ে চলে আসছি। দারুণ কেন বললাম বলো তো? আমরা হচ্ছে মেয়ে মানুষ, মেয়েদের হচ্ছে গিফট পেতে তো খুবই ভালো লাগে। সত্য কথা বলতে আমার মনে এমন কোনো মেয়ে নেই যাদের গিফট পেতে ভালো না লাগে। তবে আমার গোল্ড অত বেশি পছন্দ না। অনেক মেয়েরা আবার গোল্ড অনেক বেশি পছন্দ করে, সো আমার অত বেশি পছন্দ না। তাও এখন আস্তে আস্তে একটু একটু করে যখন পড়তে শুরু করেছি বিয়ের পরে, এখন ভালো লাগে মোটামুটি। আগে তো একদমই ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে অল্প অল্প করে। আজকে আমরা আবার গোল্ড মার্কেটে চলে গেছিলাম। আসলে কি হয়েছিল, আগে একদিন এই মার্কেটটাতে আমরা, এটা হচ্ছে প্রথমে সিঙ্গাপুর মোস্তফা প্লাজায়, এখানে গোল্ড দেখতেছিলাম। আমি অন্য একটা কাজে গিয়েছিলাম, তো এখান দিয়ে যখন পাস করতেছিলাম আমার একটা রিং পছন্দ হয়েছিল আগের দিন। তো ওইটা হচ্ছে, তখন আমার সত্য বলতে আমার হাজবেন্ডের কাছে হয়তো টাকা ছিল না, না হইলে আমি দেখে বললাম যে রিংটা সুন্দর, ছোট্ট একটা রিং, রেগুলার ইউজ, তো হচ্ছে তাহলে অবশ্যই সে কিনে দিত। আমি যতদূর তাকে চিনি, টাকা ছিল না হয়তো। তো ওই দিন চলে আসলাম, ওই পর্যন্তই। আমি মানে দূর থেকে দেখে বলছি যে রিংটা সুন্দর। যাই হোক, ওই দিনের কথা বাদ। আজকে হচ্ছে আমরা এখানে চুড়ি দেখতেছিলাম, বেশি চুড়ির কালেকশন গুলো দেখতেছিলাম। তবে এখানে চুড়ির কালেকশন সুন্দর, এভারেজ মোটামুটি সুন্দর। তবে আমরা বাংলাদেশে মানে যতটুকু গোল্ড দিয়ে অনেক মোটা করে চুড়ি বানাতে পারবো, অতটুকু গোল্ড এইখানে মানে কিছুই না। এখানে একটা চুড়িতে যতটা গোল্ড আছে, অতটা গোল্ড দিয়ে আমি মানে যতটুকু চিকন চুড়ি, এখানে এই চুড়ি মানে একটা চুড়ি দিয়ে বাংলাদেশে আমরা দুটো মোটা মোটা চুড়ি বানাতে পারবো, এরকম একটা অবস্থা। বাংলাদেশে তো অনেক ভিতরে খাদ দিয়ে বানায়, এখানে তো আবার সব মানে পুরোটাই মেইন স্বর্ণ, অনেক টাকা দাম পড়ে যায়। যাই হোক, আমার এখানে স্বর্ণ মানে এখান থেকে স্বর্ণ বলতে মানে স্বর্ণ সুন্দর, বাট ওই চুড়ি নেওয়ার একদম ইচ্ছা নাই। কারণ হচ্ছে আমার ইচ্ছে দুইটা অনেক মোটা চুড়ি বানাবো, আর হচ্ছে দুইটা চিকন চুড়ি বানাবো রেগুলার ইউজের জন্য, আর হচ্ছে মোটাটা হচ্ছে বাইরে পরার জন্য। সো এখানে চিকন চুড়ি দেখতেছিলাম ঠিকই, কিন্তু মোটায় আমাদের দেশে মোটা চুড়িতে যতটুকু স্বর্ণ থাকে তার বেশি ছিল এই চিকন চুড়ির মধ্যে।
কিন্তু একদমই চুড়ি কিনতে যাইনি, তারপর আসলে কালেকশনগুলো দেখে আসতেছিলাম যদি কখনো কিনি, এই আর কি ব্যাপার। আমরা কিন্তু চুড়ি দেখতে দেখতে আসলে মোস্তফা প্লাজা থেকে বের হয়ে গোল্ড মালাবারে চলে আসছি। এখন কিন্তু এগুলো মালাবারের ভিডিও, সো আগেও মালাবারের ভিডিও আমি দিয়েছি, হয়তো দেখলে বুঝতে পারবেন। এখানে গোল্ড মালাবারে কিন্তু অনেক সুন্দর সুন্দর নোজপিন পাওয়া যায়। এখানকার নোজপিন গুলো খুবই খুবই সুন্দর। আমাকে আমার হাজবেন্ড একটা দিয়েছে এখান থেকে নোজপিন, খুব সুন্দর। এবং এখানে প্রচুর পরিমাণে আছে, ওই যে গলার যে চেইনের লকেট হয় না, লকেট গুলো যে কোনো মানে আমাদের মানে যদি আমরা ধর্মের বিষয়ে কিছু কিনতে চাই, আল্লাহ লেখা বা অন্য কিছু, এবং অন্য অন্য ধর্মের গুলাও বিভিন্ন লেখা, বিভিন্ন হচ্ছে মূর্তি, অনেক সুন্দর সুন্দর লকেট আছে। এগুলো আমি খেয়াল করলাম যে মানে অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক লকেট আছে এখানে। আর মালাবারের আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে ছোট ছোট রিং গুলা। আমি যেটা বলছিলাম ফার্স্টই যে আমি এখানে একটা রিং দেখে গিয়েছিলাম আগে, ওই রিংটা আর কি আমার খুব ভালো লেগেছিল। একদম রেগুলার ইউজের যে রিং গুলা হয় না, একদম ছোট ছোট, ওই রিং গুলো এখানে খুবই সুন্দর পাওয়া যায়। হ্যাঁ, বড় বড় রিং অবশ্যই আছে, ওগুলাও সুন্দর। তবে আমার মানে মোস্তফার থেকে বেশি পছন্দ হয়েছে হচ্ছে মালাবারের ভিডিও, মানে মালাবারের রিং গুলা বা মালাবারের যে কোনো কালেকশন গুলো বেশি পছন্দ হয়েছে। মোস্তফার ভিতরে গুলোও সুন্দর, বাট হচ্ছে বাইরের গুলোও সুন্দর। অনেকটা বক বক করে ফেলছি, অথচ এখন পর্যন্ত বলি নাই যে আমি কি কিনেছি। যাই হোক, এখন আর বলার দরকার নাই। আসলে ভিডিও যখন করেছি, গিফট আনবক্সিং করব, তখনই আপনারা দেখতে পাবেন। ওই যে মানে হাজব্যান্ড তো এমনই জিনিস, মানে যাই হোক বউয়ের আবদার, প্রত্যেকটা আবদার বা প্রত্যেকটা পছন্দ তারা একদম খুঁটিনাটি অবশ্যই মনে রাখে। আমার বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। আমি ওই আগের দিন যে একটা রিং দেখেছিলাম, বলেছিলাম যে আমার ভালো লাগছে, ওই রিংটা সে আজকে নিয়ে আসছে। এবং শুধু ওই রিংটা না, সাথে আমাকে আরও একটা রিং গিফট করছে। এই যে ফার্স্ট যে রিংটা দেখাচ্ছি, ছোট স্টোন আছে কিছু সাথে, এই রিংটা হচ্ছে ডায়মন্ড থেকে, মানে মালাবার গোল্ডেন ডায়মন্ড থেকে কেনা, দুটোই ওখান থেকে কেনা। এই রিংটা আমি হচ্ছে আগের দিন দেখে আসছিলাম, আমার খুবই খুবই পছন্দ হয়েছিল। আমি জানি না কার কাছে কেমন লাগতেছে, রেগুলার ইউজের জন্য আমার খুব খুব ভালো লেগেছিল। আমি শুধু দূর থেকে দেখে বলেছিলাম যে সেই রিংটা আর কি আনার জন্য আজকে গিয়েছিল। তারপর আর কি ওখানে গিয়ে তার আরেকটা রিং পছন্দ হইলো এবং সেটাও নিয়ে দিয়েছে। এখানে আসলে দুটো রিং আজকে আমাদের কেনা হয়েছে, একটা হচ্ছে রেগুলার ইউজ, এবং এই যে দ্বিতীয় নাম্বার যে রিংটা, এটা হচ্ছে রেগুলার ইউজ করা আসলে ঠিক হবে না, তারাই নাকি বলে দিছে যেটা রেগুলার ইউজ করা ঠিক হবে না। এটা ডিজাইনটা একটু অন্যরকম ইউনিক, তো মাঝখানে একটু ফাঁকা, বলছে যেটা আর কি পার্টির জন্য, মানে কোথাও গেলে টেলে রেগুলার ইউজ করতে গেলে হয়তো কখনো কোনো প্রবলেম হইতে পারে, মানে ডিজাইনটা একটু ফাঁকা ফাঁকা, তো এই জন্য তারা বলে দিছে। একটা ভাই আবার ওখানে পরিচিত আছে, আমি মনে হয় আগের ভিডিওতেই বলেছিলাম, ভাই এটা খুবই হেল্পফুল, বাংলাদেশি। সো সে ভাইয়াটাই আর কি বলে দিছে যে যাতে রেগুলার ইউজ না করি রিংটা যাতে কোথাও গেলে টেলে পড়ি তাহলে অনেক দিন যাবে, এটাতে কোনো প্রবলেম হবে না। এইসব রিং দেখতে সুন্দর নাকি মাঝে মধ্যে, ওই যে ফাঁকা ডিজাইন তো নাকি প্রবলেম হয়, এই আর কি। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। ভিডিওটা কার কার ভালো লাগলো এবং আমার গিফট দুটো কার পছন্দ হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।